অ্যামিনো অ্যাসিডের যেটা আমাদের ঝামেলাটা হয় যে অ্যামিনো অ্যাসিডের অনেকভাবে অ্যামিনো অ্যাসিডকে ক্লাসিফাই করা হয়। তো অ্যামিনো অ্যাসিডের খুব সহজে একদম ইজিলি, আমি আবারও বলছি একদম ইজিলি আমরা মনে রাখতে পারবো। জাস্ট আমরা কি করব, তো যারা আপনার এই যে 26 ব্যাচ বা যারা 26 ব্যাচে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে সায়েন্স অনুসারে, তাদের লাগবেই লাগবে, অনেক ইম্পর্টেন্ট। এবং এই জিনিস জৈব রসায়নে আছে, কোষ রসায়নে আছে। জৈব রসায়ন, কোষ রসায়ন দুই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট, সো এটা আমাদের পড়া লাগবে। খুবই সহজ, আমরা যে কাজটা করবো এই সাইডটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের এই সাইড অটোমেটিক মনে থাকবে, তাই না? আমরা এলিমিনেট করে বাছাই করে পরীক্ষাটা বাদ দিতে পারবো। তো প্রথমে আসি যে পোলার অ্যামিনো অ্যাসিড কারা কারা। তো পোলার অ্যামিনো অ্যাসিড মনে রাখার উপায় হচ্ছে তৃষা পোলার খাই। তৃষা অনেকের নাম কিন্তু তৃষা হয়, মেয়েদের নাম। আমরা মনে রাখবো আমাদের যে পোলার আইসক্রিম থাকে, পোলারের যে পোলার কোম্পানির আইসক্রিম, তৃষা পোলার খাই। মনে রাখবো তৃষা পোলার খাই, পোলারতে পোলার অ্যামিনো অ্যাসিড। ত্রিশাতে কি, ত্রিশাতে থ্রিওনিন সিরিন সিস্টিন, থ্রিওনিন সিরিন সিস্টিন বলে সমস্যা নেই। তাহলে থ্রিওনিন সিরিন সিস্টিন এই তিনটা হচ্ছে আমাদের পোলার অ্যামিনো অ্যাসিড। হয়ে গেল। তাহলে অপোলার আমরা এমনিতে মনে রাখতে পারবো। এবার আমরা মনে রাখবো অ্যারোমেটিক।